ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আর্জি ইডির। আজ বৃহস্পতিবার আইপ্যাক তল্লাশি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তার আগেই কেন্দ্রীয় এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে নতুন করে আরও একটি আবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে ডিজিপি রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। শুধু ডিজিপি একা নন, আরও যে আধিকারিকরা আইপ্যাক তল্লাশির সময় উপস্থিত ছিলেন তাদেরও সাসপেন্ড করা হোক। ইডির অভিযোগ, তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক গুরুতর অসদাচরণ করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থার কাজে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। এই আচরণ তদন্তের স্বচ্ছতা এবং কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করেছে ইডি। এখানেই শেষ নয়, ইডির অভিযোগে রাজীব কুমার শুধু তদন্তে বাধা দিয়েছেন এমনটা নয়, তার বিরুদ্ধে এই ঘটনার নজির আগেও রয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসেছিলেন, সেই সময় কলকাতা পুলিশ কমিশনার ছিলেন রাজীব। তখনও তিনি একইভাবে ধর্নায় বসেছিলেন, যা একজন আইপিএস অফিসারের কাজের বিরোধী। সংশ্লিষ্ট আবেদনে ইডি আরও জানিয়েছে, শুধু ডিজিপি নন, রাজ্য পুলিশের কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। এই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বিভাগে এবং স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন, খুব স্বাভাবিক আছে, সরকার চালাতে গেলে তো রাজনীতি এবং প্রশাসন এই দুটোকে আলাদা করে রাখতে হয়। কিন্তু আমরা দেখেছি তৃণমূল শাসনে কখনোই এই সীমারেখাটুকু থাকে না, যেখানে সরকার এবং প্রশাসন এক হয়ে যায়। তার খেসারত এবার সরকারি অফিসারদের দিতে হবে, শুধু ডিজিপি কেন, চিফ সেক্রেটারিকেও দিতে হবে, পুলিশ কমিশনারকেও দিতে হবে। এবং আশা করব সুপ্রিম কোর্ট অন্তত পক্ষে এই যে কোর্স কারেকশন, পশ্চিমবঙ্গে বারবার যে ভুলগুলি হচ্ছে, রাজনৈতিক পদক্ষেপে প্রশাসন জড়িয়ে যাচ্ছে, তার কোর্স কারেকশন করে দেবে। দেখুন, এটা তো ইডি উত্তর দিতে পারবে কেন জানিয়েছে, কিন্তু রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার, সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি। এবং তার পেনশন আটকে যাওয়া উচিত, ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। রাজীব কুমারকে কতটা ভয় পাচ্ছে এতেই প্রমাণিত। রাজীব কুমার হুমকি দিয়ে রেখেছে যে আইপ্যাকের অফিস থেকে যদি কোনো ডেটা চুরি করার চেষ্টা করে জেলে পোড়া হবে। সেদিনকে রাজীব কুমার উপস্থিত ছিলেন প্রোটোকল অনুযায়ী। মুখ্যমন্ত্রী নিজে যেরকম গিয়েছেন দলনেত্রী হিসেবে, তেমনি মুখ্যমন্ত্রী তৃণমূলের চেয়ারপারসনের সাথে রাজ্যের 10.5 কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও। তো পুলিশ মন্ত্রী যদি কোথাও যান, বাই ভার্চু অফ পোস্ট ডিজিপি সেখানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর যাবতীয় খুঁটিনাটির প্রশ্নে ডিজিপির থাকাটা সেক্ষেত্রে আবশ্যক। রাজীব কুমার সেই মর্মে গিয়েছিলেন। যারা চোর হয়, যারা অপরাধী হয়, তারা চিরকালই পুলিশকে ভয় পায়। তাই স্বাভাবিকভাবেই রাজীব কুমার তার প্রতি গাত্রদাহ, অন্য পুলিশ আধিকারিকদের প্রতি গাত্রদাহ, কারণ কলকাতা পুলিশ বর্ষতা স্বীকার করবে না। প্রসঙ্গত, আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করেছে ইডি। প্রথম পিটিশনটি দায়ের করা হলো ইডির তরফে, দ্বিতীয় পিটিশনটি দায়ের করলেন ইডির 3 আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। 2 মামলাতে রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, নগরপাল মনোজ বর্মা, কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে। সেই মামলারই শুনানি আজ। তবে তার আগেই ফের রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি ইডির। শেষ বেলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে তারা একটা সর্বশেষ পিটিশন ফাইল করেছেন, যেখানে রাজীব কুমার সহ অন্য অফিসারদের সাসপেন্ড করার কথা বলা হয়েছে। আমরা আজকে সকাল থেকে সেই খবর জানাচ্ছিলাম যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন ডিওপিটি তারা যাতে রাজীব কুমার এবং অন্য অফিসারদের সাসপেন্ড করে সে ব্যাপারে কোর্ট নির্দেশ দিক, সেই বিষয়টা যেন নোটিশ ইস্যু করা হয়। তাও যে এক্ষেত্রে নোটিশ ইস্যুর মধ্যে থাকছে তাও কিন্তু বিচারপতি আজকে জানিয়ে দিয়েছেন।